নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 2 এর সংযোগ স্থাপনের সক্ষমতা নমুনা প্রশ্নপত্র। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথমেই একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক, ঊর্ধ্বমণ্ডলের কন্যার নাম কাত্যায়নী নিস্তারিণী। সঠিক উত্তর হলো নিস্তারিণী, তাই নিস্তারিণীর মাথায় টিক চিহ্ন দেব। এরপরে ক্ষয়েরটা দেখো, ভঞ্জের জমিদার ছিলেন সাতকড়ি ভঞ্জ সঞ্জয় সেন। সঠিক উত্তর হবে সঞ্জয় সেন, তাহলে সঞ্জয় সেনের মাথায় টিক চিহ্ন দেব। গ, ছুটি কবিতাটি লিখেছেন কাজী নজরুল রহিম শাহ। ছুটি কবিতাটি লিখেছেন রহিম শাহ, তাহলে রহিম শাহের মাথায় ঠিক চিহ্ন দেব। ঘ, নরেনের পোশাকি নাম স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত। নরেনের পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত, তাহলে নরেন্দ্রনাথের মাথায় ঠিক চিহ্ন দেব। এরপরে 2 এর দাগের প্রশ্ন, শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ½ × 4 = 2। ক, খেচর বলতে বুঝি ড্যাশ। খেচর বলতে বুঝি পক্ষী, তাহলে পক্ষীটা ওখানে লিখে দেব। খ, ঘোড়ার ডাক হলো হেসরা, তাহলে ফাঁকা জায়গায় আমরা হেসরা লিখব। গ, ফুলকে বলি পুষ্প, তাহলে ফাঁকা জায়গায় লিখব পুষ্প। ঘ, স্কুলে ক্লাস চলছিল ভূগোলের, তাহলে এখানে ফাঁকা জায়গায় লিখব ভূগোলের। 3 এর দাগে শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাও। 1 × 4 = 4। ক, আমরা বয়হস্যই ড্যাশ ল অন্ত্যেষ্টিকা লেখাপড়া করি, তাহলে এখানে হবে বিদ্যালয়ে, দয়ে জফলায়ে আঁকা, ফাঁকা জায়গায় হবে দয়ে জফলায়ে আঁকা, বিদ্যালয়ে লেখাপড়া করি। খ, আমরা বড়ই ছয়কা ড্যাশ, আমরা বড়ই ছয়কা টয়ে টয়ে ওকা ছোট, ফাঁকা জায়গায় হবে টয়ে টয়ে ওকা। গ, বাবার দন্তস্ব ড্যাশ হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবার দন্তস্ব উঙায় গয় একার, তাহলে ফাঁকা জায়গায় হবে উঙায় গয় একার, সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। ঘ, বা ড্যাশ বয়াকার ড্যাশ হাতিটিকে বুড়ো তাড়া করলো, বয়াকা চয় চয়াকা বাচ্চা হাতিটিকে বুড়ো তাড়া করলো, ফাঁকা জায়গায় হবে চয়ে চয়ে আঁকা। এরপরে দেখো 4 এর দাগের একই অর্থবিশিষ্ট শব্দগুলির মিল করো। ½ × 6 = 3। ক, সাজ, সাজ হবে তীর চিহ্ন দিয়ে সন্ধ্যা। খ, মাঠ, মাঠ তীর চিহ্ন দিয়ে প্রান্তর। গ, অন্তপুর তীর চিহ্ন দিয়ে হবে ভিতর। ঘ, পুষ্করিণী পুকুর। ঙ, পত্র পাতা। চ, শঙ্খ শাঁখ। এরপরে 5 এর দাগে শব্দঝুড়ি থেকে সঠিক কথা নিয়ে শূন্যস্থানে বসাও। 1 × 4 = 4। শব্দঝুড়ি ক্যালেন্ডার, ভাজক, ভাগ, ভাজ্য, পুট। এখান থেকে শব্দ নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়েকটা, ভাগে ড্যাশ সকলের থেকে বড়, ভাগে ভাজ্য সকলের থেকে বড়। খ, গুণের বিপরীত প্রক্রিয়াটি হলো ড্যাশ, গুণের বিপরীত প্রক্রিয়াটি হলো ভাগ। ছক্কায় ড্যাশ পড়লে সাবলুডো শুরু হয়, ছক্কায় পুট পড়লে সাবলুডো শুরু হয়। ঘ, ড্যাশ 1 বছরের মাস ও দিনের হিসাব থাকে, ক্যালেন্ডারে 1 বছরের মাস ও দিনের হিসাব থাকে। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 2 × 2 = 4। দেখো এখানে গোল গোল করে গোলের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে এবং সেই সব সংখ্যা গোলগুলোকে একই সরলরেখায় যুক্ত করা হয়েছে। প্রথমে দেখো 2, 9, 4, আর ওইদিকে একটাতে গোলে 7 দেওয়া আছে। এদিকে দেখো 2, 9, 4 যোগ করে হয়েছে 15, তার মানে আমাকে 3 দিক দিয়েই যেখান দিয়ে যোগ করি একই সরলরেখায় থাকলে সেটা যেন 15 মেলে, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। যেমন এখানে 2, 9, 4 যোগ করে হয়েছে 15, ওখানেও তেমনি 2, 7 যোগ করে তার সঙ্গে কত সংখ্যা যোগ করলে 15 হবে,
2 আর 7 যোগ করে হচ্ছে 9, তার সঙ্গে কত যোগ করলে 15 হবে না 6 যোগ করলে 15 হবে। তাহলে ওই ফাঁকা ঘরে 7-এর পরের ফাঁকা ঘরটাতে আমরা 6 বসাবো। এখন দেখো 7 2 যোগ করলে হয়ে যাচ্ছে 15, এবার 6 আর 4 যোগ করলে হচ্ছে 10। তাহলে ফাঁকা ঘরটায় 10-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে, 10-এর সঙ্গে 5 যোগ করলেই 15 হবে। তাহলে আমরা ফাঁকা ঘরটায় বসিয়ে দেব 5। এখন দেখো 6 5 আর 4 যোগ করলে 15 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। বোঝা গেল? এরপরে 7-এর দাগের দেখো, এখানে কিছু সংখ্যা গোল গোল করে দেওয়া আছে, তো সেগুলো এবং কিছু গোলে ফাঁকা আছে, ওখানে তোমাকে অঙ্ক করে সংখ্যাটা বসাতে হবে। প্রথমে করে দেওয়া আছে, দেখো দুটো করে দেওয়া আছে, দুটো করতে হবে। 3 আর 6 আর মধ্যেখানে রয়েছে 18, মানে 3 আর 6 গুণ করে হয়েছে 18। তাহলে পরেরটাও তোমাকে গুণ করে বার করতে হবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 21 হয়, 3 7 21। তাহলে আমরা ওখানে ফাঁকা গোল ঘরটায় 7 বসিয়ে দেবো, তাহলে 3 7 21 হয়ে যাবে। তারপরে 5 আর 9 গুণ করে হয়েছে এখানে 45, তাহলে পরেরটা তোমাকে করতে হবে 4-এর সঙ্গে কত গুণ করলে হবে 28। আমরা জানি 4 7 28। তাহলে আমরা ফাঁকা গোল ঘরটাতে আমরা 7 বসিয়ে দেবো, তাহলে 4 7 28 হয়ে গেল। বোঝা গেল? এরপরে দেখো ঘড়ির অঙ্ক অর্থাৎ সময়ের অঙ্ক দেওয়া আছে। নিচের দেওয়া ঘড়ি দুটোতে কটা বাজে লেখো। 1 × 2 = 2। প্রথমে ঘড়িটা দেখো, 2 আর 1-এর মাঝে ঘন্টার কাঁটা আছে এবং মিনিটের কাঁটা রয়েছে 10-এর কাছে। সবসময় তোমরা যেহেতু ক্লাস 2-এ পড়ো, তোমাদের জানতে হবে যে সবথেকে মোটা ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার এবং সরু লম্বা কাঁটাটা হচ্ছে মিনিটের। তাহলে ঘন্টার কাঁটা যার ঘরে থাকবে তটা বাজে, আর মিনিটের কাঁটা যার ঘরে থাকবে তার সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে এখানে 1-এর ঘরে আছে, তাহলে 1টা, আর মিনিটের কাঁটাটা রয়েছে 10-এর ঘরে, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 × 10 = 50, তাহলে হবে 1টা 50 বাজে। আর পরেরটা দেখো 4-এর ঘরে ঘন্টার কাঁটা আর 12-র ঘরে মিনিটের কাঁটা, তাহলে 4টে বাজে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরের নিচে ঠিক চিহ্ন দাও। 1 × 4 = 4। দেয়ার ইট ইজ এ সানডে ইভিনিং, তাহলে ইটের নিচে ঠিক চিহ্ন হবে ইট ইজ এ সানডে ইভিনিং, এটা হয় রবিবার সন্ধ্যা। দেয়ার আর ইট ইজ এ পেন, তাহলে দেয়ার হবে না, ইট ইজ এ পেন, এটা হয় একটি পেন। দেয়ার আর ইট ইজ এ কার অন দ্য রোড, তাহলে হবে এটা দেয়ার ইজ এ কার অন দ্য রোড, গাড়িটি রাস্তায় আছে। ডিয়েরটা দেয়ার আর ইট ইজ এ গার্ডেন ইন দ্য পার্ক, তাহলে এটাও হবে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য পার্ক। 9টা দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ হ্যাজ অর হ্যাভ। 1 × 3 = 3। এখানে হ্যাভ এবং হ্যাজ বসাতে হবে ফাঁকা জায়গায়। এরটা আই ড্যাশ এ পেট ডগ, আই এর পর সবসময় হ্যাভ বসে, তাই আমরা এখানে লিখে দেব আই হ্যাভ এ পেট ডগস। হি ড্যাশ এ রিড পেন্সিল, হি এর পর সবসময়ই হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ এ রেড পেন্সিল। দে ড্যাশ নিউ ড্রেস, দে এর পর হ্যাভ বসে, তাই দে হ্যাভ নিউ ড্রেস। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।